গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর আমিও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো ভালো আছি কেন? আজকে হচ্ছে আমার বাড়িতে পূজা, সরস্বতী মার পূজা আজকে। তো সবাইকে সরস্বতী পূজার অনেক 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 শুভেচ্ছা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পূজার কাজবাজ একদম শুরু করে দিছি। তো পূজার কাজবাজ বলতে এই যে যেগুলো করা লাগে। আর আমার বাড়িতে তো ওই রকম বড় মানুষ একটু শিখাই টিখাই দেওয়ার মতো কেউ নাই। তো আমি যেভাবে পারি, যেভাবে গুছাই আর কি, সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। তো মা ছেলে মিলে বসে গেছি পূজার জোগাড় করতে। তো আমি যেহেতু আগের দিন পূজা করছি, অনেকটা সময় পাইছি। পরের দিন পূজা করিনি, কারণ পরের দিন 10টা পর্যন্ত পঞ্চমী ছিল। তো ওই সময়টা হয়ে উঠবে না, এজন্য করিনি। যেহেতু আগের দিন অনেকটা সময়, 12টা কি 12:15 থেকে যাই হোক শুরু হয়েছিল পঞ্চমী, এই জন্য ঠাকুরমশাই এই 2:30টার দিকে চলে আসছিল। এই জন্য পূজা করে এত শান্তি পাইছি, আর সমস্ত কিছু সুন্দর করে গুছাই গাছাই নিয়ে করতে পারছি। তো এদিকে আমার ছেলে দেখো একটু হাতে হাতে করে দিচ্ছে, চন্দন বাটা, তারপরে দূর্বা বাছা, বেল পাতা গুছানো, সমস্তটা করে দিচ্ছে আমার ছেলে। তো এই তো মা ছেলে মিলেই করছি। আর এবার আমার বরমশাই একদম করে দিতে পারেনি কিছু, ওই যে বাড়িতে কাজ হচ্ছে, ও এখন ওইটা নিয়েই ব্যস্ত। তো আমিও আহামরি সেই রকম নিয়ম কানুন অত কিছু কিন্তু জানি না। আমার মনে থেকে যেটা চায় আমি সেভাবেই পূজার জোগাড় করি। তো ঠাকুরমশাই বলে যে না, অনেক ভালো হয়েছে। কারণ অনেক দিন কয়েক বছর, প্রায় 5 বছর হলো এবার দিয়ে সরস্বতী পূজা আমার বাড়িতে। কারণ আমার ছেলে যখন ক্লাস 3-তে, হ্যাঁ 3-তে কি 5-এ যাই হোক, তখন থেকে পূজাটা শুরু করছিলাম, ভুলে গেছি। তো ভীষণ ভাল লাগছে বাড়িতে পূজা। আর এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ, অল্প একটু জায়গার মধ্যে এই যে শোয়ার ঘরটাতেই আমরা একদম গুছাই নিছি আর কি। তো মায়ের মুখটা এখনও দেখাইনি, দেখাবো তোমাদের। তা আমার বরমশাই যেন একটু রাগ করছিল প্রথমে, যে এত বড় প্রতিমা কিনবি না, ছোট্ট একটা নে। কিন্তু আমার তো শখ যে একটু বড় প্রতিমা নিয়ে পূজা করব। আমার বরের রাগ এই কারণেই যে ঠাকুরটাও তো রাখার জায়গা রাখা লাগবে, তাই না? তাকে নিয়ে এসেও তো কষ্ট করে একটা কোণার মধ্যে, চিপার মধ্যে ঢুকায় দেওয়া যাবে না। এই জন্য তার রাগ, যে বড় জায়গা হলে সুন্দর করে, বড় সুন্দর করে সাজায় গুছায় দেওয়া যায়। তো আমি বলছি না, যেটুকু জায়গা আছে তার মধ্যেই দিয়ে দিব। তো এই যে দেখো ঠাকুরমশাই চলে আসছে, আর আমার সমস্ত কিছু এদিকে রেডি। আর আমি দেখো শাড়িও পরে নিছি। দেখলে না 3 পিস পরে কাজ করছিলাম, তখন কাজ করার সময় না শাড়ি পরে আমি একদমই পারি না করতে। তো একটু তোমাদের দেখাই দিচ্ছি, দেখো ঠাকুরমশাই এদিকে সমস্ত কিছু একটু জোগাড় করে নিচ্ছে যেটুকু করার। বড় ঠাকুরমশাই ঠাকুর নিচে আসে, জন্য আপনার দাদার ওই রাগ। যে বোন নাকি যাই জায়গা নাই হোক যে সেটা দিয়ে চার কোনায় চারটা দিয়ে দিয়ে ওই যে খোকনদার মাটির দোকান মধ্যে। থেকে তো এটা বলে কি যে বলে আমার ঠিক জায়গা নাই, এখন কিছু মনে নাই, আসছে না। এইটুকু ঘরে তো এত বড় এইটা ঠাকুর। এটা আমি করছিলাম না। আচ্ছা আমি নিয়ে নিচ্ছি, তুমি ঠাকুরমশাই নিয়ে আসো। বলছিল বৌদি এটা রেখে দিবে, আমি এসে আর করে একটা নেবো। লাগবে? আমি শুধু আচ্ছা দাঁড়ান ঘরটা একটু। বসাই দিয়েছিলাম একদম আলপনা টালপনা দিয়ে। আর তা তো জানি না। বাজনা শুনে তো মনের ভিতরে এত হ্যাঁ ভাল আচ্ছা লাগছে, আচ্ছা, পূজার তাহলে বাজনা পর থেকে তাই শুনতে তো করো। ভালোই লাগে বলো। আবার এই সুপার পড়তে এখানে বানা আমার তো ওগুলো ধারণা নাই না ধরো, না না ওই জন্যে এরপর থেকে দিব। তো দেখো পূজা কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি মাঝে মাঝে একটু করে কথা বলছি, কারণ পূজার বাজনা শুনতে তো ভীষণ ভালো লাগে। তো আমি ভাবলাম এইভাবেই পূজাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের
ঠাকুরমশাই এত সুন্দর পূজা করে, আমাদের পুরোহিত ঠাকুর ভীষণ সুন্দর পূজা করে অনেক সময় ধরে। একদম পূজা শেষ হতে হতে আমার প্রায় 6টা, সোয়া 6টার মতো বেজে গেছিলো। আর এখন মায়ের হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, চক্ষুদান হয়ে গেল, মানে এইগুলো করে আর কি। তো আমি ঠাকুরমশাইয়ের কাছে শুনে শুনে তারপরে আর কি জিজ্ঞেস করছিলাম এখন কি হয় তখন কি হয়। তারপরে দেখো আরতিও শুরু হয়ে গেল। আর এদিকে কিন্তু আমার ছেলে শঙ্খ বাজাচ্ছে আর আমি বলে দিচ্ছি, এই যেটুকু পারি আর কি। তো দেখো মাকে কোথায় রাখছি, একদম ছোট্ট একটু জায়গাতে মা বসে আছে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, যেভাবে যেটুকু পারছি সেভাবেই মায়ের জন্য এটুকু জোগাড় করছি আমি। এইদিকে আরতি হচ্ছে, হ্যাঁ আমার পুত্র ভিডিও করতেছে। তো বলে কি মা একটু তোমার তো তুলিনি, শাড়ি পরে ভাবছি বাবা। তো যাই হোক, বাড়ির পূজা বলে কথা, অনেকটা আনন্দ, অনেকটা সব কিছু নিয়ে পূজা করা, যেভাবে পারছি সেভাবে মায়ের আরাধনা করা হয়েছে, এটাই আর কি। আর আমার ঠাকুরমশাইয়ের পূজা তো অনেক ভালো, তোমাদের বললামই, অনেক সুন্দর পূজা করে। তো চলো এখন শুরু হয়ে গেল হোম। আমার বাবার বাড়িতে মূর্তি তুলে পূজা ছিল না, বই পূজা করতাম। গোটা পাড়ার মানুষ আমাদের বাড়িতেই পূজা হতো, সবাই আর কি আমাদের বাড়িতেই আসতো। ওই যে হচ্ছে আহমেদপুর থেকে একটু ভিতরে যাওয়া লাগে গ্রামের মধ্যে। ও আচ্ছা। হোম যজ্ঞ এত সুন্দরভাবে করছিল ঠাকুরমশাই, দেখো খুবই সুন্দর হয়েছিল হোম যজ্ঞ। আর অনেক সময় লাগছিল, উনি আবার 28টা বেলপাতা, 28টা দুব্বা এসব দিয়ে সংকল্প করে আর কি দেয়। তো আমার ছেলের নামে আমার ভীষণ ভাল লাগে ওনার পূজা, বারবার বলছি, কারণ খুব সুন্দর করে উনি পূজা করেন। তারপরে এই যে আবার আরতি শুরু হয়ে গেল। আরতির সময় আরতির বাজনার সঙ্গে আমার মনটার মধ্যে যে কেমন লাগে, ভীষণ ভালো লাগে। তো সুন্দর করে দেখো আরতিও করে নিল ঠাকুরমশাই। আর পাখার বাতাসও আমার ছেলের মাথায়, আমার মাথায়, আমার বর সে সময় ছিল না, উনি দিয়ে দিল। তো যাই হোক, মা সকলকে ভালো রাখুক, সবার ঘরে মা বিরাজমান হোক, এটাই। তুমি যাও কখন, আমি বারে বারে ঠাকুরমশাই দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো পূজা হচ্ছে শেষ হলো, তবে মা কিন্তু এখনও বিসর্জন হয়নি। ঠাকুরমশাই বলে গেল, মানে ঠাকুরমশাই আমার বাড়িতেই প্রসাদ খাবে। এটাও তো বড় একটা সৌভাগ্য, তাই না? ব্রাহ্মণ ভোজন করাতে পারবো, এটাও অনেক কিছু। তো ঠাকুরমশাই বলল বৌদি সন্ধ্যাবেলা আসে, আমি এবার আরতি করে দিয়ে যাব। এটা শুনে তো আমার ভীষণ ভাল লাগলো। বলে যে এখন ঠাকুর বিসর্জন দিব না, যেহেতু আজকে সারা রাত্রি পঞ্চমী, তোমার বাড়িতে থাকুক, আমি রাত্রে আসে ঠাকুরের আরতি করে দিয়ে তারপরে মায়ের বিসর্জন দিব। তো যেই বলা সেই কাজ। আর আমি দেখো একটু তোমাদের সামনে আসছি, আমার রান্নাঘরের পরিস্থিতি একটু দেখো।
তো এখন আবার একটু ভোগ বানাবো মায়ের। আর এদিকে দেখো খিচুড়ি চড়াই দিছি, এক কড়াই শেষ, কারণ সবাইকে এদিকে খাওয়ানো হয়ে গেছে মোটামুটি। আর আর কিছু লোক খাবে, তো সেই জন্য আবার আর এক কড়াই চড়াই দিছি। বুঝতে পারিনি তো যে মানে কতটা পরিমাণ লাগবে, এই জন্য। তো একদম হুটোপাটি করে আবার লুচি টুচি ভাজছিলাম, মানে একটু মনে হচ্ছিল যে আর একটু লাগবে, তো এই জন্য আবার শুরু করে দিছিলাম লুচি ভাজা। তারপরে আবার ঠাকুরের ভোগ মানে ভোগ লাগাবো, তো বাইরে থেকে একটু ভোগ প্রসাদ নিয়ে আসছিল আমার বর, আর আমি লুচি আর সুজি আবার করছিলাম জানো। করে তারপরে ঠাকুরমশাই রাত্রিবেলা আসলো, তারপরে আবার আরতি করলো। মানে এটা একটা বিশাল বড় পাওয়া যে 2বার আসলো ঠাকুরমশাই মায়ের আরতি করার জন্য। অনেক ঠাকুরমশাই আসে পূজা করে দিয়ে চলে যায়, আর ইনি আমাকে নিজেই বলল যে বৌদি আমি কিন্তু সন্ধ্যায় আসে আরতি করব। তো এদিকে দেখো আমি সব এই যে প্রসাদ বাড়ছি, সব কিছু তো আর ভিডিও করা হয়নি, যেটুকু পারছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে প্রসাদ দিচ্ছি, আমাদের দোকানের সব আছে, তারপরে আমাদের মিস্ত্রি দাদারা, আমাদের প্রতিবেশী, তো সবাইকে প্রসাদ খাওয়ানো হয়েছে। একা হাতে আর কি যেটুকু পারছি সেটুকুই আমি করার চেষ্টা করছি। ভগবান যদি সহায় হন, এর পরবর্তীতে আরও ভালো করে করার ইচ্ছা আছে। তো এখন যাচ্ছি প্রতিবেশীকে দিতে, কারণ আমাকেও সবাই দেয়, এই জন্য আমিও সবাইকে দিই, তাই না বলো? না দিলে হয়? পূজার প্রসাদ বলে কথা, দিতে তো হবেই। আর প্রসাদ খেতে কিন্তু সবাই ভালোবাসে, আমারও ভীষণ পছন্দ। তো আমি প্রসাদ দিয়ে আসার পরে ঠাকুরমশাই দেখি চলে আসে দেখো আরতির সব জোগাড় যন্ত্র করে নিচ্ছে, এটাই আর কি। দেখো কত সুন্দর করে আবার আরতি করছে ঠাকুরমশাই। আর ঢাকি দাদাকে আবার দেখো বাইরে চেয়ার দিচ্ছি যে বাইরে বসেন, তখন কান এত একদম ঝালাপালা হয়ে গেছিলো, মানে বাইরে বের হচ্ছিল না আওয়াজটা, খুব কষ্ট হচ্ছিল, ওই জন্য বাইরে ওনাকে চেয়ার দেওয়া হয়েছে আর ঠাকুরমশাই দিকে আরতি করছিল। আর এখন মায়ের বিসর্জন হবে, ঠাকুরমশাই বললো এখন বিসর্জন দিয়ে দিই। এখন প্রায় 8:30 9টার মতো বাজে। তো 2 দিন মানে কি ভীষণ ভালো লাগছিলো, কী বলবো, সারাটা দিন মায়ের পূজায় খুব সুন্দরভাবে কাটালাম, খুব সুন্দরভাবে মায়ের পূজাটা হলো। মায়ের আশীর্বাদে যেন আরও ভালো করে করতে পারি পরের বছর, এটাই মায়ের কাছে প্রার্থনা। আর এদিকে দেখো ঘরের অবস্থা, এগুলো এখন মাজা ঘষা করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমার বরমশাই আর ছেলে দেখলে একটু শুয়েছিল, আমিও কিন্তু শুয়েছিলাম। তারপরে উঠে এখন প্রায় 11টার মতো বাজে রাত্রি, তো আমি ভাবছি এগুলা করে নিয়ে তারপরে আমি ঘুমাবো। আর ঠাকুরটা এভাবেই থাকবে, পরের দিন আমরা দুপুরবেলা বিসর্জন দিব মাকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার সরস্বতী পূজা কেমন কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আমার বাড়ির সরস্বতী পূজা। তো আলপনাও দিছিলাম জানো, আলপনা উঠে গেছে। আর এই যে আমার রান্নাঘরের অবস্থা, এগুলো এখন গুছাই নিয়ে তারপরে ঘুমাবো। তো ঠিক আছে, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। গুড নাইট।